গুলটে মামা। দেখ बच्चे लोग, দেখ দেখ চোখ বড় করকে দেখ। কি দেখবো গুলটে মামা? মাসিল মাসিল, আমার হাতের মাসিল। মাসিল না, ওটা মাসল হবে, মাসল। মাসলকে ইঞ্জিরিতে মাসিলই বলে রে ক্যালটাবুলাস। কোথায়? তোমার হাতে কোনো মাসল দেখতে পেলাম না তো। ভালো করে দেখ ক্যালটাবুলাস, এই যে গুলটে মামা। কোথায়? এই দেখ কেমন ডিমের মতো ফুলছে, দিশকে মাসিল বলে। এ বাবা, ওটা তো পায়রার ডিমের মাসল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। গুলটে মামা, তুমি হঠাৎ নিজের বডির দিকে এত নজর দিলে? হ্যাঁ, মাসল টাসল চেকিং করছো, ব্যাপারটা কি গো? শোন রে গলদপুরের যত সব প্যাংলা বডির বলদের দল, বডি না থাকলে মানুষ তোদের ভয় পাবে না কোনোদিনও। আমাদের তো বডি আছে, এই তো গলা থেকে পা পর্যন্ত আমাদের বডি। মাথাটাও বডির মধ্যে পড়ে গুলটে মামা। চুপ কর ক্যালটাবুলাস, আমি এমন বডির কথা বলিনি, আমার মতো শক্তিশালী মাসিল বডির কথা বলেছি। তোমার মতো বডি? তোমারটা তো খুব হালকা বডি। পাঁচু, ঘটনাটাকে মুখ সামলে কথা বলতে বল। আমার বডিকে হালকা বডি বলছে? এই তুই জানিস আমার বডির ওজন কত? কত? 770 গ্রাম 18 ফুট। গ্রাম হবে না, কেজি হবে রে পাঁচু। মানে কেজি কেজি। চিকন, বডির মাপে গ্রাম বেশি হয় বুঝেছিস, কেজি কম হয়। তোমার টোটাল ওজন তাহলে কত হলো? এই মাথা নিয়ে 770 প্লাস 18 প্লাস মাথাটা 11 ফুট হলে টোটাল বডি 890 কেজি। তুমি এত ভারী, বোঝা যায় না তো দেখলে। ওরে খেলছাবুলাস, আড্ডা মারার সময় বডির দরকার লাগে না বলে বডি বার করি না। কখন বার করবে? আমার সাথে যদি কেউ হাঙ্গা নিতে আসে। এই পাঙ্গা পাঙ্গা হবে গুলটে মামা। লিডারের ভুল ধরাটা তোর একটা ব্যাড অভ্যেস হয়ে যাচ্ছে পাঁচু। কিন্তু তোমার হাতের মাসালটা তো তেমন ফুললো না গুলটে মামা, কেমন একটা গুলটির মতো হলো। সেটাই দেখলাম রে, আগে তো হাতটা ঘোরালেই ফুটবলের মতো মাসিল ফুলে উঠতো। ফুটবলের মতো? এখন তো গুল্লির মতো। এত পান্তা ভাত খেলে হবে না। চুকর ঘটনা, এগুলো সব ওই নড়ার জন্যে, নড়া চায়ের জন্যে যত সব ব্যাড কোয়ালিটির চা দেয়। এই কোয়ালিটি ওটা। তুমি তাহলে নরদার চা খাও কেন? আমি খাই নাকি? আমাকে তো জোর করে দেয়। আমি কি করব? পাড়ার নড়া পাড়ার চা না করা যায়? ঠিক আছে ঠিক আছে, চলো আমি আজকে নরদাকে বলছি তোমাকে যেন আর জোর করে চা না দেয়। তোরা কেন বলবি? আমার বডি আমি না হয় বলবো। চল, কামান কামান। গুলটে মামা ট্যাপে পড়েছে রে পাঁচু, চল। জয় গুরু। খাপাবের বয়স চলি গেলে তো ফিরে আসে নে। ও তুই যত চেষ্টা করিস তত বিয়ে হবে নে, তত বিয়ে হবে নে রে, তত বিয়ে হবে নে। নড়া বলছিলাম কি, আমাকে 1 কাপ কড়া করে হালকা ব্ল্যাক চা দিত। এই যে তুমি বললে নরদার চা তোমার নাকি বডির। চুপ চুপ কর। এই জন্য তো হালকা ব্ল্যাক চা খাচ্ছি। ডিপ ব্ল্যাক চা বডিতে খুব ক্ষতি করে, হালকাটা খুব উপকারী, তাই না নরা? সে পয়সা দিলে উপকারী লাগবে, পয়সা না দে খেলি বডিতে বেরোয় যাবে। দেখেছিস? দেখ, নরাও জানে। নরা দেখবি একদিন তোর চা খেয়ে আমার বডির মাসিল কেমন ফুলে যাবে। হ্যাঁ, আপনি পৃথিবীর প্রথম চা খেকো বডি বিল্ডার হবেন গো। হ্যাঁ, কি বললি? কি হব আমি? বডি বিল্ডার গো, বডি বিল্ডার। ওই যে জাঙ্গু পরে বডিটারে কেমন বেইকে দাঁড় হয়ে থাকে না? হ্যাঁ, এমন। ওগুলো বডি নাকি? বডি হোগা ঈশা। গুলটে মামা। নরা কাকু, ও নরা কাকু,
ডিম আছে? না রে বুদন, উল্টো পাল্টা লোকজনের জ্বালায় ডিম রাখিনি। আমায় বললি তুই নরা? যে যেটা বোঝে। ঠিক আছে, 100টা ডিম লাগতো, কোথায় যে পাই? 100টা ডিম? এত ডিম দিয়ে তুই কি করবি বুদন? আমি না, মা ডিমের পোচ বানাবে। কি বানাবে? পুচ? পুচ না গো, পোচ গো, পোচ পোচ। দিদির স্যার দিদিকে পড়াতে আসলে মা রোজ 20খানা ডিমের পোচ করে দেয়। পুচ? পুচ? কি বলি? 20খানা ডিমের পোচ একসঙ্গে খায়। বাটুদা বডি বিল্ডার কাম স্যার তো। বাটুদা? দিদির স্যার ইতিহাস পড়ায়। পড়াতে এসে পুচ খায় কেন? বডি বিল্ডার তো, বাটুদার হেভি বডি, হাতের যা মাসল না। আমার হাতের থেকেও বেশি। তোমারটা তো টিকটিকির ডিমের মতো। আমি তো পায়রার ডিম বলেছিলাম। চুপ কর। আরে বুদন, বাটুদাকে এত ডিম খেতে দিচ্ছে কেন রে তোর মা? বাটুদার সঙ্গে তো দিদির বিয়ে হবে মনে হচ্ছে। এটা কি বললি? খাপা বের বয়স চলি গেলে তো ভিড়ে। তোকে এসবকে বলতে বলেছে বুদন? এ বাবা, দিদি তো বলেছে। বলটি কি বলেছে? বললো বাটুদার বডি দেখেছিস, আমি বাটুদাকেই বিয়ে করব। তাছাড়া বাবাও বডি বিল্ডার ভালোবাসে। মা তো বাটুদাকে বলে অনেকটা নাকি ওই সিনেমার হিরো সলমন খানের মতো বডি। বলছি আসলে আমার বডি দেখেনি। ইস, বাটুদা পু দিলেই তুমি উড়ে যাবে। আমি এখন যাই গো নরা কাকু, ডিমটা যে কোথায় পাই। গোলটে বাবু, এই নেন আপনার হাফ বেলাক হাফ খয়েরি চা। ও কি আঘাতটাই না পেয়েছে মনে। নেন গুলটে বাবু। দে নরা, দে চা দে। ও পাঁচু ভাইপো, এই গুলটে বাবুরে ধরাধরি করে বাড়ি নিয়ে যাও। এ ধাক্কা সইতে পারলি হয়। এই গুলটে মামা চলো। কি আর করবে, তুমি তার বডি বিল্ডার নও। নরা, আমি পুচ খাবো, পুচ বানিয়ে দে। নিজের চোখে গোটাই একখান পুষ দেখেছেন কোনদিন? পুচ না পোচ পোচ, বড় লোকেরা খায়। আমিও খাবো বুলটি। আমিও পুচ খেয়ে বডি বানাবো। চলে আয় তোরা, হরি পাপ গুলটে মামা। এবার পুরো গেল। মানসি তার কিভাবে কেটে গেলে পরে হাতিরে লুঙ্গি পরাতে এভাবে ছোটে হরি বল। গুলটে মামা। আজ একটা হিস্ট করতেই হবে। আমাদের গলতপুরে বেপারার বডি বিল্ডার ঢুকে পুচ খাচ্ছে। গুলটে মামা যেও না, ঝাড় খাবে কিন্তু শেষে। ওই বাটুর হাঁটু খুলে হাতে যদি না ধরাতে পেরেছি, তখন দেখিস মাটি যাবে। গুলটে মামা। মাথাটা গরম হয়ে আছে, কি জানি হবে আজকে বুঝতে পারছি না। কি চাই তোদের? ছানুদা, পুচ মানে বকুলদি আছেন? বকুলদি কে এলে গো? গুলটে মামা। কি গুলটে ঠাকুরপো? বকুলদি, বডি দেখাতে এলাম। কি করতে এসেছিস? মানে বলছিলাম, বকুলদি মুরগি পুচ ডিম দেয়। এ বাবা, কেন? তোদের মতলবটা কি বলতো? গিন্নি, তুমি বাটুকে ডাকো তো। গুলটে মামা চলো। বাটু তো পড়াচ্ছে। আমিও তো পড়াই, পুচ খেতে খেতে পড়াই। বাটু!
আমি আসি বকুলদি। বলছিলাম কি, বুলটির সঙ্গে বাটুর একদম বিয়ে দেবেন না, ওর থেকে আমার বডির ওজেট অনেক বেশি। গুলটে মামা আমাকে পুচ খেতে হবে, পুচ, অনেক অনেক পুচ। পোচ পোচ বলো পোচ। ওই একই হলো, মুরগির ডিমেরটা পুচ হয় আর হাঁসের ডিমেরটা পোচ হয়। আর পোলট্রির ডিমেরটা? ইয়েস, চল তো। কোথায়? হারুদার পোল্ট্রিতে। কিউক কিউক। গুলটে মামা গুলটে মামা, পোচ কিন্তু বড় লোকরা খায়। আমি তো জীবনে ডিমের পোচ খাইনি। আমি যখন অটলিতে ছিলাম তখন সারাদিন শুধু মাটনের পুচ খেতাম। কি বডি হয়েছিল তখন, ওফ বাবারে। বল কি চাই তোদের? মানে বলছিলাম কি হারুদা, পুচের ডিম পাওয়া যায়? কিসের ডিম? পুচের পুচের পুচ খাবো। মানে ডিমের পোচ হারুদা। ও, ডিম পাওয়া যাবে না কেন? জোড়া 10 টাকা। জোড়া ডিম দরকার নেই, সিঙ্গেল ডিম হলেই হবে। সিঙ্গেল ডিম কত? এ কে রে ভাই, জোড়া 10 হলে একটা 5 হবে। তাহলে এক পিস সিঙ্গেল 1 টাকা হলো না? এই তুই যাবি এখান থেকে? গুলটে মামা, ডিমের অনেক দাম, 50টা 250 টাকা। হারুদা একটা পোল্ট্রি ভাড়া দেবে? কি? এই যে এত পোল্ট্রি তোমার, একটাকে ভাড়া খাটাবে? এগুলো তো মুরগি গুলটে মামা। তাহলে তোরা বললি কেন হারুদা পোল্ট্রির ডিম বেচে? আমি ভেবেছি হারুদা বোধহয় মুরগিগুলোর নাম রেখেছে পোল্ট্রি। ভেন্ডি বাড়ি চল। খোকন, দড়িটা আনতো। মানে না থাক, এই দড়ি লাগবে না, পোল্ট্রিটাকে উঠোনে ছেড়ে রাখবো। মাসে 3 টাকা ভাড়া দেবো। 1 মাস ওই পোল্ট্রিটার ডিমের পুচ থেকে বডি বানিয়ে আবার ঘরের পোল্ট্রি ঘরে ফেরত দিয়ে যাবো। ওকে? খোকন, দড়ির সঙ্গে লাঠিটাও আনিস। বাবা, একটা কাজ মনে পড়ে গেল হারুদা। ঠিক আছে, আমি এখন যাই, পরে আসবো। ডিমের এত দাম, পোচ খেতে হবে না গুলটে মামা, অন্য কিছু খেয়ে বডি করে গুলটে মামা। নো, বাটু পুচ খায়, আমিও খাবো। কিন্তু ডিমের টাকা কোথায় পাবে তুমি? চিন্তা করতে হবে। এখন তোরা বাড়ি যা, রাতে শুয়ে শুয়ে গভীর চিন্তা করতে হবে আমাকে। পুচ আমি খাবোই। গুলটে মামা দরকার হলে হারুদার থেকে একটা পোল্ট্রি অন্তত ঝাড়তেই হবে, নয়তো বুলটিকে বাটু বিয়ে করে ফেলবে। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। বুলটি अरे गुल 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 गुलटे गुलटे गुले दे दुनिया उल्टे दिन काटे तार ওই তো ওই দিকে যাও গুলটে মামা, ওই দিকে যাও। গুলটে মামা কি যাই। গুলটে মামা, তোমার বডি হয়ে যাচ্ছে। গুলটে মামা গুলটে বুলটি এক্ষুনি চলো, তোমাকে আমি বাবার কাছে নিয়ে যাচ্ছি গুলটে। তুমি আমার বাটু গুলটে। আমিও দেখবো কার বডি বেশি। প্রথমে আসবে বাটু। বাটু, তুমি কি পোচ খাওয়া কমিয়ে দিয়েছো? এবার আসবে গুলটে।
আরে গুল 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 গুলটে গুলটে বুলটি কাপ জিতে নিল শ্রীমান গুলটে। গুলটের কাছেই আমি ইতিহাস পড়বো। বলছি হ্যাঁ, আমি 50টা ডিমের পুচ খাবো। 50টা পুচ 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 পুচ। গুলটে বাবা ওঠো ওঠো ওঠো। গুলটে মামা ঠেকে যাবে না ঠেকে যাবে না। কে 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 পুচ? পুচ কোথায়? আমি পুচ খাবো। জয় গুরু। আরে দূর, এত ডিম কেনা কি সম্ভব নাকি? পয়সা কোথায় পাবে তুমি? থাক, বডি করার দরকার নেই গুলটে মামা। বুলটিকে বলবে তোমার স্লিম বডি। চুপ! এই আমাদের এখানে ডিম কে বেচে রে? ধারে অবশ্য তোমাকে কেউ ডিম বেচবে না গুলটে মামা। চুপ কর! নদীডাঙ্গার বাজারে চল। কিউক কিউক। যা, এ পাড়ার বাজারে পাবে না তাই বেপাড়ায় যাচ্ছে। What ডিম দিস? কি কইতাছেন আপনি? মানে এটা কিসের ডিম দাদু? আপনার কিসের ডিম লাগবো? দেশি মুরগি 25 টাকা জোড়া। খবরদার, জোড়া লাগিয়ে ডিম বিক্রি করবেন না হারুদার মতো, তাহলে সব ডিম ফাইন করে নিয়ে নেব। আরে আপনি কে কোন তো? সরকারি ডিম ডিপার্টমেন্টের লোক আমি। ডিম চেকিং চলছে। আমাদের কাছে খবর আছে আপনি ভেজাল ডিম বেচছেন। এইসব কি কইতাছেন আপনি? আরে আমি তো হারুর পোল্ট্রি থেকে ডিম আইনা বিক্রি করি। এই তো একটা ভেজাল ডিম পেয়েছি। হ্যাঁ, এটা তো হারুদার পোল্ট্রির ডিম নয়। তাহলে এটা কার ডিম? মানে হাট্টি মাটিম ডিমের। ছি 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 ছি, আপনি হাঁস মুরগির পোল্ট্রির ডিমের মধ্যে হাট্টি মাটিম ডিমের ডিম ঢুকিয়ে রেখেছেন? হাট্টি মাটিমের ডিম এই আবার কই পাওয়া যায়? কেন মাঠে পড়েননি? হাট্টি মাটিম ডিম ওরা মাঠে পারে ওই ডিম। ওরা না, তারা তারা। চিকার পাঁচু বাবু, চালান কাটুন। ভেজাল ডিম রাখিবার জন্য দাদুকে মানে আপনার নামটা কি? হরিপদ। হরিপদ বাবুকে 5000টি ডিম ফাইন করা হইল। আরে কোন কি আমার দোকানে সব ডিম লয়ে গেলেও তো 5000টা ডিম হইব না। ঠিক আছে, 500টা ডিম দিয়ে দিন, ছেড়ে দিচ্ছি। নয়তো আমি কিন্তু আপনাকে পথে বসাবো বলে দিলাম। গুলটে মামা থাক থাক। ঠিক আছে, 50টা ডিম তুলে নে তোরা। হাট্টি মাটিমের ডিম আবার কেউ মিশাইয়া দিল? হ্যাঁ, কি কাণ্ড! বকুল দিয়ে ডিম এনেছি, পুজ বানান। এ বাবা, এইসব কি বলছে গো? আমি জানি আপনি খুব ভালো পুজ বানাতে পারেন। এ বাবা, তাই বুঝি? আপনি পুচ বানান, আমি খাবো, আর ওই বাটুর মতো বডি বানাবো। বুলটি তো খুব বডি ভালোবাসে। তাই বুঝি? ডিমগুলো রাখ দেখছি। এই তো রাখছি। এবার পেছন ঘর। কেন? ঘর বলছি। ও আচ্ছা, এই তো ঘুরছি। ধরা পড়লে তো এরা আমাকে ম্যানেজিং করে দেবে। ও বাবা গো, ও বাবা, উড়ে বাবা রে, ও বাবা গো, ও এই ও বাবা গো, বাবা তোর পিঠে এবার পোজ বানাবো। আমি
আমি গেলুম রে। ছানুদা হঠাৎ করে এমন খোঁজে গেল কেন রে? তুমি বকুল দিকে বলেছ পোচ বানাতে, বুলটিকে বডি দেখাবে তোমার। এসব বললে কারোর মাথা ঠান্ডা থাকে? বাটুদার সঙ্গেই মনে হয় বুলটিদির বিয়ে হবে। ওরে বাবা রে, আমি আর পুচ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? করলা। গুলটে মামা কি জয়।